তো বন্ধু, এই যে লায়েক আলীকে নিয়ে এতটা যে চর্চাই এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, লায়েক আলীর উত্থান নিয়ে কথা বলবো। তার আগে যে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আজকের জেলবন্দি, আপনারা নিশ্চয়ই জানেন। বারুইপুরে যে নাবালিকা ধর্ষণ কাণ্ডে তার প্রতিক্রিয়ার মাধ্যমে তাকে উস্কানিমূলক কথাবার্তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে বারুইপুরের যারা এই লায়েক আলীর প্রতিবেশী, তাদের বক্তব্য থেকে এই অভিযোগের ভিন্ন মত পাওয়া যাচ্ছে। এই লায়েক আলীর উত্থান 2018 সাল থেকে এবং বর্তমানে 2026 সাল। এই 2018 থেকে 2026 সাল পর্যন্ত তার পথ চলা, মানুষকে সহযোগিতা করা, সেবায় নিজেকে নিযুক্ত করা, এলাকার দুস্থ ছাত্র ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা, এক প্রকার বারুইপুরের শিক্ষক হিসাবে তিনি পরিচিত তার প্রতিবেশীর বক্তব্য অনুযায়ী। এবং সেখানে এটাও দাবি করা হচ্ছে যে লায়েক আলী যে বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের ভিত্তিতে তাকে অভিযুক্ত হিসাবে দেখা হচ্ছে, কারণ তিনি নাকি উস্কানিমূলক মন্তব্য করেছেন, যার জেরে ভাঙচুর, গণপিটুনি আরো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বারুইপুর সংলগ্ন এলাকায়। কিন্তু ঘটনা হলো, যেটা জানা যাচ্ছে, যে ঘটনাটা ঘটেছিল তার পরের দিন সকালবেলা 7টা থেকে 10টার মধ্যে বিভিন্ন ধরনের এই যে ভাঙচুর করার অভিযোগ উঠেছে, এই ভাঙচুর, গণপিটুনি এবং নানান কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারপর যখন লায়েক আলী তার নিজের প্রতিক্রিয়া জানান 11টার পর, অর্থাৎ ঘটনাগুলো ঘটে যাওয়ার পর তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। এবং সেখানে হাইলাইট করা হচ্ছে যে এই সমস্ত অপ্রীতিকর ঘটনার দায় সম্পূর্ণ লায়েক আলীর, এবং তারই ভিত্তিতে বারুইপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর হয় এবং এফআইআর এর পাল্টা প্রত্যাহারের জন্য তিনি হাইকোর্টে আপিল করেন। গত সোমবার তার হিয়ারিং ছিল, অথচ তার মধ্যেই নরেন্দ্রপুর থানায় আর একটা আলাদাভাবে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যখন এই লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়, আপনারা নিশ্চয়ই ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে যেমনটা দেখা গেল, যেভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য নিজেকে বন্দি করেছেন, এটা একটা বিরল দৃশ্য। কারণ সচরাচর আমরা দেখেছি ভোটের ফলাফলের পর বিগত দিনের সরকারের কিছু নেতা মন্ত্রীদেরকে এমনভাবে রাস্তায় প্রেজেন্ট করানো হয়েছে, তাতে মানুষ এটুকু বুঝেছে যে আসলে তাদের মধ্যে আর এই লায়েক আলীর পার্থক্যটা ঠিক কি। তার প্রতিবেশী দাবি করছেন যে লায়েক আলীকে বারুইপুরে তার বিরুদ্ধে এফআইআর করলেও বারুইপুর থানা তাকে অ্যারেস্ট করেনি, কারণ বারুইপুরের পুলিশ প্রশাসন জানেন যে লায়েক আলী ব্যক্তিত্বটা ঠিক কেমন ধরনের। তাই বাধ্য হয়ে নরেন্দ্রপুর থানা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তো এরপরে আমি সেই প্রতিবেশীর বক্তব্য আপনাদেরকে শোনাবো, তারপরে আমি ফিরে আসছি কয়েকটা কথা বলার জন্য। আগে আপনারা এই বক্তব্যটা শুনুন। বলেন আপনার মানে 2018 পর থেকে আর এই 26 পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বারুইপুরে লায়েক আলী, মানে বারুইপুর বিধানসভা পশ্চিমের ক্ষেত্রে লায়েক আলী হচ্ছে সমস্ত ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক দল নির্বিশেষে লায়েক আলী হচ্ছে একটা গুড পার্সেন্ট। এখানে ব্যক্তি লায়েকের নামে কেউ কালি ছিটানোর মতন কারোর বুকের পাড়া এই পর্যন্ত নেই, কারণ তার মধ্যে কোনো দুর্নীতি নেই। সে প্রত্যেকটা মানুষের, আজকের এই আমফান গেল, আমফানের ঝড়ের সময় থেকে প্রত্যেকটা মানুষের পাশে, এবং কি কোভিডের সময় নিজের ঘাটের পাশে তার ন্যূনতম আয়ের থেকে এবং বিভিন্ন এর থেকে লোকের থেকে টাকা সংগ্রহ করে নিয়ে গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সে যেভাবে সহযোগিতা করেছে, বারুইপুরের মানুষ তাকে মানে চিরজীবন মনে রেখে দেবে। এবং কি তার একটা ছোট্ট কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে দীর্ঘদিন ধরে গরিব দুস্থ ছেলে মেয়েদের বিনা পয়সায় সে পড়িয়ে আসছে এবং সমাজের যেখানে নিপীড়িত হোক বা নির্যাতিত হোক বা যে কোনো সমস্যায়, সে হাসপাতালের ব্যাপার হোক, কোনো প্রশাসনের ব্যাপার হোক, সে কিন্তু দলমত বর্ণ নির্বিশেষে সে গিয়ে সশরীরে সেখানে গিয়ে পাশে দাঁড়ায় তার। এবং কি যে ঘটনা নিয়ে আজকে লায়েক আলী নিয়ে সারা রাজ্য উত্তাল, সেই লায়েক আলীকে মিথ্যেভাবে যে বিয়ে করা হচ্ছে, তার সে তো কোর্টে তার পেশ করেছে, আগামী দিনে সেটা প্রমাণ হবে রাজ্যের মানুষের কাছে। দেখুন, ঘটনা ঘটেছে একটা খুব মানে বাজে ঘটনা, তীব্র নিন্দা করছি আমরা সবাই। এই ঘটনা ঘটার পরে সকাল 6:30, 6:30 পর থেকে ওখানে 10টা, 10:30 পর্যন্ত সে আসামি ধরা, ছাড়া, গণধোলাই, ভাঙচুর, অগ্নিসংযোগ, যা কিছু ঘটনা সব ঘটে গিয়েছে। লায়েক আলী সেখানে সকাল 11টার সময় উপস্থিত হলো, অথচ এখানে সমস্ত দায়ভার থাকছে লায়েক আলীর উপর। তাকে সে নাকি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেল তার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, আর বাংলা, জি 24 ঘন্টা, এই সমস্ত চ্যানেলগুলো
যে অপপ্রচার চালাচ্ছে তাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই। আজকে তার বাড়ি থেকে এখান থেকে তাকে, সে তো বীরের মতন তো গাড়িতে উঠলো এবং কি কোঅপারেট করেছে তদন্তে সমস্ত রকম। সে তো আগাম জামিন নিতে পারতো, তার সঙ্গে একাধিক ধারায় জামিন দিয়েছে তাকে। এখান থেকে তার নামে এফআইআর করেছে। এখানকার এফআইআর এর এগেনস্টে যখন এফআইআর প্রত্যাহার করার জন্য হাইকোর্টে অ্যাপিল করলো, গত সোমবার তার হাইকোর্টের হিয়ারিং ছিল, তা সত্ত্বেও নরেন্দ্রপুর থানায় একটা পাল্টা অভিযোগ করে তাকে নরেন্দ্রপুর থানা থেকে অ্যারেস্ট করলো। বারুইপুরের প্রশাসন জানে যে লায়েক আলী ব্যক্তিত্বটা কে, সমস্ত ব্যাপারে বারুইপুরের প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনের সহযোগিতা করে। এমনকি সূর্যপুর কেসে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে, যা এখানকার যে আইসি সাহেব ছিলেন তার সঙ্গে থাকি ওখানকার ঝামেলা নিয়ন্ত্রণ করার জন্য দুহাত তুলে সবাইকে শান্ত করার চেষ্টা করেছে। আর আজকে সেই লায়েক আলীর উপরে কারাছাড়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, কারণ তার টাইটেলটা আলী বলে। যদি প্রকৃত বিচার করতে হয়, শান্তনু মণ্ডল সহ যারা প্রকৃত দোষী তাদের সবার বিচার আগে করুক। প্রশাসনের কাছে আর্জি, আপনারা তদন্তের আগে ধামাচাপা দেবেন না, দৃষ্টান্তমূলক যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিন এবং আগামী দিনে যাতে বারুইপুরকে আমরা টোটাল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যেন এরকম ঘটনা পুনর্বার ঘটে, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং সঠিক তথ্যটা মিডিয়া তুলে ধরুক। একজনের নামে কুৎসা রটাবেন না। লায়েক আলী কোথায় পালায়নি, বাড়িতেই ছিল। এবং এসে তাকে যখন অ্যারেস্ট করে এই জায়গায় দাঁড়িয়ে যে যে এসেছিল সে স্যার বলে সম্বোধন করেছে, স্যার আপনার নামে একটা কমপ্লেন আছে। সেই সময় লায়েক আলী বলেছিলেন যে ঠিক আছে, কমপ্লেন থাকলে 41 এ দেখার নোটিশ। বলছে না, 41 কোনো নোটিশ নেই। তাহলে বলছে কমপ্লেনটা কি আমাকে বলুন। বলছে আপনি আমার সঙ্গে বিচারে সহযোগিতা করবেন, কোঅপারেট করুন। বলছে কোঅপারেট কীভাবে করবো, আমি অলওয়েজ কোঅপারেট করার জন্য রাজি। কীভাবে কোঅপারেট করবো বলে আমার সঙ্গে চলুন। বলছে হ্যাঁ, কোথায় যেতে হবে চলুন। বলছে ঠিক আছে চলুন, এইটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার, আপনার যে রাস্তা থেকে গেলেন এটাই হচ্ছে শর্টকাট বারুইপুরে যাওয়ার রাস্তা। তা বললো ঠিক আছে চলুন। বলছে না, আমাদের গাড়ি এদিকে আছে। ও শরীরে কাঁধে হাত দিয়ে তাদের সঙ্গে গেল, তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তাকে অ্যারেস্ট করলো। করে এসে তাকে নিয়ে নোংরামো শুরু করেছে। কালকের এই কোর্টে হিয়ারিং ছিল, সেখানে তাকে তার বক্তব্য জজ সাহেবের সামনে বলতে দেওয়া হয়নি। উকিলে একটা চেঁচামেচি বিশৃঙ্খল ক্যারেজ করে সেটাকে করে দিয়ে স্থগিত করে দিয়ে এটা করে দিল 8 দিনের পিসি। আমরা আশা করছি এই কেসটা হাইকোর্টের মাধ্যমে এটা সঠিক তদন্ত হয়ে সবার সামনে প্রকাশ্যে আসুক, যে প্রকৃত দোষীকে আর লায়েক আলীর ভূমিকা কি ছিল এটা সবার সামনে তুলে ধরা আমাদের এখন আমাদের দায়িত্ব এবং মিডিয়ারও দায়িত্ব, যে সঠিক জিনিসটা সবার সামনে আসুক। যাই হোক, আপনারা নিশ্চয়ই শুনলেন এই প্রতিবেশীর বক্তব্য, এবং এই যে বক্তব্যের মাধ্যমে যে আসলে এই যে লায়েক আলী কতটা এই অভিযোগের মধ্যে জড়িত, কতটা জড়িত নয়, সেটা আপনারা নিজেরা একটু বিবেচনা করে দেখবেন। তো আমাদের মেন বিষয় হলো, যে সমস্ত নরপিশাচ ছোট্ট একটা শিশুকে হত্যা করেছে, আমরা চাই নিরপেক্ষভাবে সঠিক বিচার এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি। আমরা এটা কখনো দেখতে চাই না শুধুমাত্র কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউ হোক। রাজনৈতিক জিনিসটা আলাদা বিষয়, এবং এই যে ছোট্ট মেয়েটি আমাদের মধ্যে আজকের নেই, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু বিচারটা যাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সঠিকভাবে বিচারটা পায়, সেই জন্য প্রশাসনের তৎপরতায় যাতে অতি দ্রুত সেই সমস্ত অপরাধীরা শাস্তি পায়। এবং শুধুমাত্র বারুইপুরের ঘটনা শুধু থেমে থাকলে হবে না, এমনই ঘটনা বা এমনই জঘন্যতম ঘটনা যে সমস্ত জায়গায় ঘটেছে, আর এখনো পর্যন্ত যে সমস্ত অপরাধীরা বিচারাধীন অবস্থায় রয়েছে, তাদেরকেও দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বিচারটা যাতে নিষ্পত্তি হয় এবং তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি প্রদান করা হয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়। তাই বলো বন্ধু, আপনারা যদি সত্যিই মনে করেন যে অতি দ্রুত বিচার করে অপরাধীদের শাস্তির প্রয়োজন রয়েছে, তাহলে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সেই সমস্ত প্রশাসনিক স্তরে এই ভিডিওটি পৌঁছাতে পারে এবং এই বিষয়টা তারা বিবেচনা করে দেখতে পারে। তো আজকের এখানে ভিডিওটি শেষ করছি। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, সেটা অবশ্যই আপনারা শালীনতা ভাষা ব্যবহার করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।